নমস্কার বন্ধুরা, আমি হাউসওয়াইফ গীতা। তো গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আজকে দুপুরের দিকে একটুখানি মন্দিরে গিয়েছিলাম। আর মন্দিরে গিয়ে একটু জগন্নাথ দেব আর আমার বলরাম, সুভদ্রা, এমনকি রাধা মাধবকেও দর্শন করে এসেছি। তো দর্শন করে আসার পরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে খুব একটা জনপ্রিয় সবজি। আর এটা কিন্তু উত্তরবঙ্গে নয়, এটার কিন্তু আবাদ হয় পাহাড়ি অঞ্চলে। আর পাহাড়ে তো আবাদ হয়, কিন্তু এখন আমাদের সমতলেও খুব আবাদ হচ্ছে। তো যাই হোক, আমার এই সবজিটার নাম হলো কুয়াশ। তো যারা যারা এই কুয়াশ দেখেছেন বা খেয়েছেন তাদেরকে তো বলবই যে তোমরা কি এইভাবে আমার মতন করে রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাড়াতাড়ি করে এইভাবে রান্না করে খেয়ে ফেলো, দেখবে খেতে কিন্তু দুর্দান্ত। আর এইভাবে নিরামিষ রান্না কুয়াশের না খেলে বুঝতেই পারবেন না যে এইভাবেও কুয়াশের সবজি রান্না করা যায়। তো বন্ধুরা, কোয়াশের সবজি যে শুধু রিচ করে বা একটু মশলা দিয়ে রান্না করা যায় তা কিন্তু নয়। এই কোয়াশের সবজি একদম পাতলা, কোনো মশলা ছাড়াও খেতে ভালো লাগে। আর এটা তো যাদের মনে করো পেটের প্রবলেম আছে তারা তো খেতেই পারে এই কোয়াশের সবজি। আর যারা এই কোয়াশ সবজি দেখেনি বা কোনোদিনও খায়নি তাদেরকেও বলছি, এই কোয়াশের সবজিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে উত্তরবঙ্গ ছাড়াও অন্য জায়গায় পাওয়া যায় কি না আমি জানি না, যদি পাওয়া যায় তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এই কোয়াশের সবজি কিভাবে করতে চলেছি তো বুঝতেই পারছেন। তো আজকে কিন্তু কোয়াশের সবজিটা করব আতপ চাল দিয়ে। আর আতপ চাল দিয়ে কোয়াশের সবজি খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এখানে কিন্তু আতপ চাল অল্প, অর্থাৎ 2 মুঠ ব্যবহার করেছি। তো এদিকে আতপ চালগুলোকে শুকনো খোলায় ভেজে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। তবে বন্ধুরা, প্রথমে আমি আলুগুলো 2 মিনিট এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর পরিমাণ মতো এখানে দিয়ে দেব হলুদ আর লবণ। তো বন্ধুরা, একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। করার পরে আমি যে কোয়াশগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেগুলোও কিন্তু এই তেলের মধ্যে একটুখানি ছেড়ে দেব। দেওয়ার পরে এগুলোও নাড়াচাড়া করে নেব। তো এই রেসিপিটার মধ্যে আমি এখানে পনির ব্যবহার করব। তো এই পনিরগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। আর এই জিনিসটা কিন্তু আমি আলাদা কড়াইয়ের মধ্যে করে নিচ্ছি। তো এদিকে পনিরের মধ্যেও লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর এই পনিরগুলো হালকা করেই ভেজে নেব, আর বেশি কিন্তু পনির ছিল না, কারণ বাড়িতে যেহেতু আমি পনিরটা সবসময় করি, তো অল্প একটু পনির ছিল, তো ভাবলাম পনিরটা এখানে কাজে লাগিয়ে দিই। এইদিকে কিশমিশগুলোও ওই তেলের মধ্যেই ভেজে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এগুলোকে সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে কোয়াশ আলুটাও কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা, যেখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা আর একটু টমেটো বাটা। তো যেহেতু আদা রয়েছে সেই জন্য এটাকে একটুখানি আমি ভালো করে কষিয়ে নিব, যাতে করে আদার গন্ধটা না থাকে। এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিব গুঁড়ো মশলা। তো এখানে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি জল দিয়ে মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে নেব, নইলে কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আমি এখানে অ্যাড করছি জল দিয়ে এগুলোকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলাগুলো সুন্দর করে একদম সবজির সঙ্গে মিশে যায়। এগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে ভাজা আতপ চালগুলো দিয়ে দিব। আর ভাজা আতপ চালগুলো দিয়ে যতটুকু এখানে জল রয়েছে তার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন এই মশলা সমেত আতপ চালগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে এই কষানো অবস্থায় দিয়ে দেবো একটা টমেটো 4 ফালা করে। তো টমেটোটাকে শেষে দিচ্ছি, যাতে করে টমেটোটা একটুখানি আস্ত থাকে।
এদিকে সব কিছু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, জলটা কিন্তু এখানে আমি বেশি ব্যবহার করব, যাতে করে সবজিটা ভালো করে সেদ্ধ হয়, সাথে চালটাও সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পরে সবজিটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই ফোটানো অবস্থায় দেখুন অনেকটা কিন্তু জল কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর হচ্ছে পনিরগুলোকে। এখন এই কিশমিশ আর পনিরগুলোকে ফোটানোর পরে ঠিক নামানোর আগে আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর দেখুন সবজিটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, কোয়াশও সেদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু চালও সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে একটা মশলা ব্যবহার করব। আর এই মশলাটা নামানোর আগে আগে দিলে আরও ভালো লাগে। তো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো মশলা ব্যবহার করলাম। আর দেখতেই পাচ্ছেন সবজিটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো মশলাটা দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে মশলাটা ভালো করে মিশে যায় সবজির মধ্যে। তো বন্ধুরা, এতদিনে হয়তো আপনারা সবাই বুঝে গেছেন যে আমি সবসময় নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি। আর এই নিত্য নতুন নিরামিষ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তো এইভাবে নিরামিষ দিনে অবশ্যই কুয়াশের রেসিপি আপনারা করে খাবেন, দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো নতুন পুরনো সব বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, যাতে করে আমি এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমার এই নিরামিষ রেসিপিগুলো আপনাদের কার কার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।